যুক্ত করুক ইস্যু পাঠান। ইয়েস, আপনার ধরুন না মোটামুটি কত হাজার ভোটে জিতবে? ম্যাক্সিমাম আমার 10,000 পাশে যাই হোক, একটা লিড যাই হোক, ও মার্জিনটা কম হোক, কিন্তু জিতছে। উইনার হয়ে গেলে আমি খুশি। এই যে আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। Thanks. আচ্ছা, আপনার পাশে মিনাল কাছে ঘুরে যাচ্ছে ব্যাক। আচ্ছা দাদা, আপনার পাশে তো শাহরুখ, উনি তো বলছেন ইস্যু পাঠান জিতছে মিনিমাম কম করে 40,000 ভোটে বলছে, আপনি কি বলবেন? ও হচ্ছে গুজরাটের লোক, ওই সেখানে জিততে পারে। আচ্ছা, হ্যাঁ উনি হচ্ছেন গুজরাটের লোক। হ্যাঁ, উনি তো একদম ভালো খেলোয়াড়, এটা একটা প্রভাবশালী পড়বে না? খেলোয়াড় হলে ও নিজেও ওখানে বিজেপি দল করে। আচ্ছা, উনি তো গুজরাটে বিজেপি বা দাদা একজন এমপি, তো এখানে ও ওই প্লেয়ার তো হিসেবে ওই তো ওটা প্লাস লাভ পয়েন্ট নাই। আছে। আচ্ছা আপনি বলুন, ইস্যু হ্যাঁ, পাঠান ও যে একজন ক্রিকেটম্যান, ওনার একটা প্রভাব এখানে পড়বে তো মনে হচ্ছে। প্রভাব তো অবশ্যই পড়বে। তাতে এই ইলেকশনে যা ও জনসভা মানে করেছে, যতগুলো করেছে অনেকটাই প্রভাব ফেলেছে। মানে এবার টিএমসি থেকেই মানে খুব জনজোয়ার, মানুষের ঢল দেখেছি, এবং মানুষও ওর প্রতি একটা আগ্রহ এবার ছিল। তাতে ওই বহরমপুর লোকসভা কেন্দ্রে অবশ্যই ইস্যু পাঠান এবার চাইছে এবং জয়ী হতে চলেছি। আবার 4 তারিখে তাহলে আপনার কথা ইস্যু পাঠান দিচ্ছে, অবশ্যই জিতছি। আর আপনার কথা দাদা দিচ্ছে। ও অধীর জিতে, একটা ভোট হলেও সে অধীরই জিতবে। আরে 10টা ভোটে হইলেও কি 20টা ভোটে হইলেও এবার ইস্যু পাঠান জিতছে। থ্যাঙ্কস, ধন্যবাদ জানাই আমার সঙ্গে সাথ দেওয়ার জন্য। রাইট। দেখা যাক 4 তারিখে কী হয়েছে সকলে Yes, ফলাফল। thank you. ওকে।